বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রিম্পা। আমার এই নতুন চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করব বলে। আজকে ব্রেকফাস্টটা চা আর পাউরুটি দিয়েই করেছি। তো ওকে বললাম যে ডিম টোস্ট করে দেবো, তো ও বললো যে না, ডিম টোস্ট খাবে না। তো বললো যে তুমি পাউরুটিটা ছেঁকে দাও আর চা করো, চা দিয়েই পাউরুটিটা খেয়ে নেবো। তো চা পাউরুটি আর বিস্কুট দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর চলে এলাম টিফিন করতে। ফ্রিজে অনেক দিন ধরেই কিছুটা মিষ্টি শিরা পড়েছিল, তাই জন্য ওকে বলেছিলাম যে একটা বোঁদের প্যাকেট এনো, তো একদিন বোঁদে করে দেবো। তো ওই জন্য আজকে ভাবলাম যে আজকেই করে দিই। তাই জন্য মিষ্টি শিরাটা যেহেতু কম ছিল, তাই জন্য আমি একটু চিনি দিয়ে আর একটু শিরা করে নিলাম। কারণ এক প্যাকেটে একটু বেশিই লাগবে শিরা, ওইটুখানি শিরায় হতো না। আর প্রত্যেক দিন তো ওই রুটি তরকারি এক খেতে ভালো লাগে না, কোনো কোনো দিন একটু অন্যরকম জিনিসও খেতে ভালো লাগে। তাই জন্য ভাবলাম যে আজকে ওকে রুটির সাথে বোঁদেই দেবো। শিরার মধ্যে আমি দুটো এলাচ ফেলে দিলাম, যাতে একটু স্মেলটা ভালো হয়। তারপর বোঁদেগুলো দিয়ে দিলাম। তারপর একটু কিছুক্ষণ ফোটাবো। তারপর যখন চিনির রসটা বোঁদেগুলোর মধ্যে ঢুকে যাবে, তারপর নামিয়ে রেখে দেবো। এই বোঁদে করাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। তো মা প্রায়ই বোঁদে করতো, তো মায়ের দেখেই শিখেছি। তো আমার বোঁদে হয়েও এসছে। আর এদিকে দেখো কিটি এখানে শুয়ে রয়েছে। তো আমি যতক্ষণ রান্না করব ও এখানেই বসে থাকবে, আমার কাছ থেকে নড়বেই না। আমি যেখানে যেখানে যাব ও সেখানে সেখানেই যাবে আমার সাথে সাথে। আ যতক্ষণ না আমি ওই ঘরে যাব ও যাবে না, ও আমার সাথেই বসে থাকবে। তারপর এখানে দেখো রুটি করতেও চলে এলাম। কারণ সকালবেলা তো অনেক তাড়াহুড়োর মধ্যেই থাকে, ঘরের সমস্ত কাজ বাদ দিয়ে আগে টিফিন করতে চলে আসি, যেহেতু ও বেরোবে। এখন কয়েকদিন ওর কাজের চাপটা অনেকটা বেশি, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি রুটি মানে টিফিনটা করে দিতে হচ্ছে আর কি। আগে একটু লেট করে বেরোতো কাজে, তখন আমি আগে বিছানাটা তুলে নিতাম, ঘরটা ঝাড় দিয়ে নিতাম, তারপর গিয়ে টিফিন করতে আসতাম। কিন্তু এখন যেহেতু অনেক তাড়াতাড়ি বেরোয়, তো আগে আমাকে টিফিনটা করে নিতে হয়, তারপর ঘরের বাকি যা কাজ থাকে সেগুলো সারি। তো দেখো টিফিনটা আমি রেডি করে দিয়েছি, তো নিয়ে চলেও গেছে। তারপর চলে এলাম ঘরের যা কাজ থাকে প্রত্যেকদিন একটা ঘরের বউয়ের, তো সেটা করতেই চলে এলাম। বিছানাটাও তুলে নিলাম, টান টান করে বিছানাটা পেতে নিলাম। আমরা যারা ঘরের বউ তাদের মনে হয় সকালবেলাটাই সবথেকে বেশি কাজ থাকে। একটার পর একটা কাজ হতেই থাকে, মানে শেষই হয় না কাজ। সকালবেলা যদি টাইমটা একটু বেশি থাকতো, তাহলে সত্যি সুবিধা হতো অনেক কাজে। দেখো এটা হচ্ছে আমার বিয়ের গাছকৌটো। অনলাইনে অনেক কাঁচকৌটো দেখেছিলাম, কিন্তু সেগুলোর প্রাইসটা খুবই হাই ছিল। দেখার মানে দেখতে সুন্দরের থেকে প্রাইসটা অনেক হাই ছিল। তো আমি যেন অনলাইন থেকে নিয়ে নিই। আমি আমাদের ওখানে যে কালীবাড়ি আছে সেখান থেকে এটা ১ম দেখাতে আমার খুবই পছন্দ হয়ে গেছিলো, তো নিয়ে নিয়েছি। তো এটার তখন দাম নিয়েছিল ওই ৳১৫০ মতো। ওই ৳১২০ থেকে ৳১৫০ মতো দাম নিয়েছিল। তারপরে এখানে আমি জামাকাপড়ও ভিজিয়ে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে কাচবো। কারণ ২ দিন ধরে বৃষ্টির জন্য আর সেইভাবে জামাকাপড় কাচা হয়নি। অনেক জামাকাপড়ই পড়ে রয়েছে জমে, তো অল্প অল্প করে সব কেচে নেবো। তো এখন বাজে হচ্ছে দুপুর ওই ২:১৫ মতো। তো আমি স্নান টান করে চলে এসেছি। এখন হচ্ছে খেয়ে নেবো। ওই সকালে যে রুটি আর হচ্ছে বোঁদে করেছিলাম, তো সেটা দিয়েই এখন লাঞ্চ করে নেবো। আর আমার সাথে কিটিও করবে। ওর খাওয়া হয়ে গেছে ভাত, তবুও খায়। আমি যখন খাই ওকে দিই একটু করে, ও খেয়ে নেয়। তো চলো দেখে নাও লাঞ্চটা। তো দেখো ওখানে আমি লাঞ্চ নিয়ে নিয়েছি। এই দুটো হচ্ছে আমার রুটি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কিটির। রুটিটা একটু ছোট করেছি, কারণ ও তো ভাত খেয়েছে, আর এই একটা রুটি খাবে। দেখো এখানে দাঁড়িয়েও আছে খাওয়ার জন্য। দেবো, বসো ওখানে বসো। খাবি তো? কিরে, রুটি খাবি তো? আচ্ছা দেবো তো। তো চলো আমি লাঞ্চ করে নিই, তোমাদের সাথে আবার পরে আবার দেখা করছি। ভিডিওটা দেখতে থাকো। আজকেও তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে এসেছে, তাই জন্য ভাবলাম যে আজকে একটু ছাদ থেকে ঘুরে আসি। কারণ অনেক দিনই প্রায় ছাদে ওঠা হয় না, কারণ এখন ওর কাজের চাপটা বেশি হয়ে গেছে। তো বাড়ি ফিরতে ফিরতে ওর অনেক দেরি হয়ে যায়, 6:30, 7টা, 8টাও বেজে যায়। তো আজকে যেহেতু ও তাড়াতাড়ি চলে এসেছে, তো তাই জন্য বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন তাও বেজেও গেছে 6টা, তাও অনেকটা আলো রয়েছে। তো চলে এলাম ছাদে। আর কিটি তো ছাদে আসলে খুবই ও মজা পায়, আনন্দ পায়। তাই জন্য ওরও একটুখানি, কারণ বাইরে তো বেরোতে পারে না, ছাদে আসলে একটু আনন্দ পায় ও। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং
কাছে এসে শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে। ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমরা ছাদ থেকে চলে এসেছি। বেশিক্ষণ ছাদে ছিলাম না আজকে। কারণ কিটির আবার বেশিক্ষণ থাকলে গরম লাগে। ওই ১৫-২০ মিনিট মতো ছিলাম। হাওয়া দিচ্ছিল কিন্তু ওর যেহেতু একটু গরমটা বেশি, তাই জন্য আর বেশিক্ষণ থাকলাম না। তো এখানে এখন বানিয়ে নিচ্ছি এগরোল। ও বলল যে সন্ধ্যেবেলা ও এগরোল খাবে। তো আমি ওই জন্য আর না করলাম না। কারণ এগরোলটা আমিও খুবই ভালোবাসি। তো এগরোল বানাতে চলে এলাম। আর বাড়িতেও আমি প্রায় অনেকবারই এগরোল বানিয়েছি। আর এখানে এসেও ৩-৪ বার মতো বানিয়েছি। তাই জন্য আর কোনো অসুবিধা হয় না এগরোল বানাতে। মোটামুটি পারি এগরোলটা বানাতে। চায়ের কৌটোটা ভালো করে মুছে নিলাম চা ঢালবো বলে। কারণ কালকে সকালেই তো আবার চা করতে লাগবে। তাই জন্য এখনই ঢেলে রাখলাম যাতে কালকে সকালে সব কিছু হাতের কাছে থাকে। কারণ সকালবেলায় তো আবার তাড়াহুড়োর সময়, ওই জন্য। তো দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা অর্ধেক মতো হয়েও গেছে। আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই জিরে সম্বার দিয়ে ডাল করব, প্লেন ডাল। কারণ হচ্ছে সন্ধেবেলা তো দেখলে এগরোল খেলাম। তো এগরোলটা খেতে খুবই ভালো হয়েছিল। টেস্টও হেভি হয়েছিল। তো বড় খেয়ে বলল ভালো হয়েছে। আমরা ওই ৭টার দিকে এগরোলটা খেয়েছিলাম। আর আমাদের ডিনার করতে করতে ১১টা তো বেজেই যায়। তাই জন্য ও বলল যে অল্প করে ভাত করো। কারণ এগরোল খেয়েছে তো পেটটা মোটামুটি ভরাই ছিল। তো বলল অল্প করে ভাত করো আর ডাল করো আর ওখানে আলু ভাজা আর পটল ভাজা করো। পটলগুলো অনেকদিন ধরে পড়েছিল, কারণ করাই হয় না রান্না। তো ভাবলাম যে আজকে ভেজেই ফেলি, যে কটা আছে ৪টে মতো ছিল তো ভেজে ফেলেছি। তো এটা দিয়ে আজকের ডিনার করব ভেবেছি। ডালটাও খুবই পাতলা করে করব, করে ফেলেছি আর কি। কারণ একটু কমই ডাল নিয়েছি, কারণ হচ্ছে বাসি ডাল পড়ে থাকলে আর কেউ খাওয়ার নেই। কারণ আমরা তো দুপুরবেলা জানো যে ভাত তো খাই না, রুটি ফুটিই খাই। রুটি পরোটা এসব খাই। আমার বর তো বাসি জিনিস খাবেও না। আমি তাও খাই, কিন্তু দুপুরবেলাতে যেহেতু ভাত খাই না তো সেই জন্য আর খাওয়া বাসি থাকলেও নষ্ট হবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে।